সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। রাফির দিকে 3বার তাকালাম, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না একবারও। না তাকালেও সমস্যা নেই, আজ রাত থেকে আমার মিশন শুরু। এখন থেকে আমি জোর করে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল রাফি, আর আমি পড়ার রুমে গেলাম। হঠাৎ করে রাফি ডাকলো, দ্রুত গেলাম। সাইমা, কি হয়েছে? রাফি, বিছানা ঠিক করে দিতে পারো না? সাইমা, আচ্ছা এখন দিচ্ছি, পরে আর এমন হবে না ইনশাল্লাহ। বিছানা ঠিক করতে করতে নিজেই ওর সাথে কথা বললাম। সাইমা, আপনাকে একটা কথা বলতে পারি? রাফি, বলো। সাইমা, আপনি তো আমাকে পছন্দ করেন না, আবার ছেড়েও দিবেন না। আমি যদি আপনার মনের মতো হতে পারি শুধু চেহারা বাদে, তাহলে কি আমাকে মেনে নেবেন? রাফি, আমার মনের মতো? সাইমা, জি, আপনার মনের মতো হতে চাই। আপনি যেভাবে আমাকে চান আমি সেভাবে হতে চাই। রাফি, ঠিক আছে, তুমি যদি আমার মনের মতো হতে পারো তবে আমি মেনে নিতে পারি। সাইমা, আমাকে কতদিন টাইম দিবেন? রাফি, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আব্বু পছন্দ করে এনেছে। তুমি যেই দিন আমার মনের মতো হতে পারবে সেদিন মেনে নিব, কিন্তু আমাকে কোনো বিষয় জোর করতে পারবে না, বলে দিলাম। সাইমা, আচ্ছা আমি রাজি আছি। এবার আমার একটা যুদ্ধ করতে হবে, কারোর মন পাওয়ার যুদ্ধ। পড়া রুম থেকে মোবাইলটা নিয়ে এসে অ্যালার্ম দিয়ে রাখলাম। রাফির দিকে একটু দূরে শুয়ে পড়লাম। জানালা দিয়ে চাঁদের আলো রুমে আসছে। এসব দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেলাম। রাত 3টায় অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে যেয়ে অজু করে আসলাম। ওকে ডাকতেও ইচ্ছে হচ্ছে, আবার ভয়ও লাগছে। একবার ডাকবো, আস্তে আস্তে কাছে গেলাম। ডাকতে সাহস পাচ্ছি না, যদি বকাবকি করে তখন কি করব। না, একবার ডেকেই দেখি, যা হবার হবে। বুকে সাহস জমিয়ে ডাকলাম, হায় আল্লাহ, একই ঘুম পাড়ছে রে বাবা। ডেকে কাজ হলো না। এবার একটু মুখে পানি ছিটিয়ে দিব, যদি রেগে যায় তখন কি করব। না, একটু দিয়েই দেখি। অল্প একটু পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম, আর হুড় মোড়ে করে উঠে পড়লো। রাফি, কি হলো? এত রাতে মুখে পানি দিয়ে ডাকলে কেন? সাইমা, সরি, তাহাজ্জুদের সময় এই হয়েছে, নামাজ পড়ার জন্য ডাকলাম। আমি পড়বো তাই ভাবলাম আপনিও পড়েন। রাফি, ও আচ্ছা, মুখে ডাকলে পারতে, এভাবে পানি দিলে ভয় পেয়েছি তো। সাইমা, হাদিসে পড়েছে তাহাজ্জুদের সময় স্ত্রী যদি তার স্বামীকে যদি ঘুম থেকে না জাগাতে পারে তখন মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়, তবে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমি আপনাকে ডেকেছিলাম কিন্তু আপনি উঠেননি, তাই হাদিস অনুযায়ী জাগিয়েছি। রাফি, ও আচ্ছা ঠিক আছে, তুমি কি রেগুলার পড়ো? সাইমা, আগে পড়তাম না, তবে এখন থেকে পড়বো, আর আপনি চাইলে আপনাকে রোজ এভাবে ডেকে দিব। রাফি, দিও। দুজনে মিলে তাহাজ্জুদে নামাজ পড়লাম, খুব ভালো লাগছে। সকালে প্রাইভেট কারে করে কলেজে দিয়ে গেল। ভাবতেও পারছি না আমি প্রাইভেট কারে করে কলেজে আসব। কলেজে এসে রাইসাকে একটা কল দিলাম। অনেক দিন পর দেখা হলো, দুজনে মিলে অনেক গল্প করলাম, কিন্তু নিজের পেরেশানি আর নিয়ে পারছিলাম না, তাই রাইসার সাথে আমার আর রাফির বিষয়টা শেয়ার করলাম। রাইসা সারা জীবন আমাকে ভালো পরামর্শ দেয়। রাইসা, তুই রাফির মন জয় কর, চেষ্টা কর, আর ওর বিষয়ে আপুকে কিছু বলার দরকার নেই। আপু অযথা চিন্তা করবে, আমার সাথে সব শেয়ার করি। সাইমা, আচ্ছা কিন্তু এখন আপাতত কিছু বল। রাইসা, আজকে কিছুই বলবো না, শুধু এটুকুই বলবো, রাফি যদি তোকে রাগ করে বা বকে তুই কিছুই বলবি না, চুপ থাকবি। আর তোকে যেই বই দিয়েছি সেই বই এইগুলো নিয়ে অনেক কিছু আছে, আর আমি তোকে কাল আরও অনেক সুন্দর সুন্দর টিপস দিব ইনশাল্লাহ। সাইমা, আমাকে নিয়ে কার চলে এসেছে, এখন যাই, আল্লাহ হাফেজ। রাইসা, আল্লাহ হাফেজ। আমাকে আজ এত কাজ দিল কেন হঠাৎ? এত কাজ কি একা করা যায়? বাবারে, কখন এসব করব? সব কাজ শেষ করে পড়তে বসতে রাত 8টা বেজে গেল। এখন কত কিছু পড়া লাগবে। যাই হোক, এবার মন দিয়ে পড়ি। আব্বু খেতে ডাকছে, খেতে যাই। ইসরে, রাফি রেগে আছে কেন? কিছু আবার ভুল করলাম নাকি? আল্লাহ বাঁচাও, তুমি এভাবে রেগে রেগে তাকাচ্ছে কেন? রাফি খেয়ে রুমে চলে গেল। আমি পড়া রুমে যে কেবল বই নিয়ে বসেছি। দরজায় কার উপস্থিতি লক্ষ্য করে ফিরে তাকালাম। এমা রাফি রেগে দাঁড়িয়ে আছে, দেখি ভয় লাগছে। সাইমা, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? রাফি, কি করেছো জানো না? সাইমা, বুঝতে পারছি না কি করেছি। রাফি, জানো না কি করছো তুমি? বোকা ভাবো আমাকে ছোট বাচ্চা ভাবো? সাইমা, না, আমি এসব ভাবি না। রাফি, চুপ, একদম চুপ। আমাকে রাগিয়ে দিয়ে এখন ডং করো, তাই না? এত সাহস? সাইমা চুপ করে আছে। রাফি, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে?
সাইমা আপনি তো আমাকে চুপ করতে বললেন, আবার যদি কথা বলি তখন তো রেগে যাবেন। রাফি এই মেয়ে এত কথা বললো কেন তুমি? সাইমা আপনি তো অজু করে আসেন। হুম। রাফি আজব, অজু করব কেন? সাইমা বলছে আগে বসেন এখানে। রাফি বসতে পারবো না, যা বলার বলে ফেলো। সাইমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। এজন্য আপনাকে বসতে বললাম, প্লিজ রাগ করেন না। রাফি ও আচ্ছা। সাইমা তবে আপনি অজু করে এসে বসেন, প্লিজ প্লিজ এই কথাটা রাখেন প্লিজ। রাফি অজু করব কেন সেটা বলো আগে। সাইমা চলেন রুমে যাই। রুমে এসে আগে রাফিকে উঁচু করালাম, তারপর বিছানায় বসতে দিলাম। রাফি দেখো আমার কিন্তু খুব রাগ হচ্ছে, এসবের কি মানে হয়? সাইমা উফ, বোঝেন না কেন? আপনার রাগ হচ্ছে বলে উজু করালাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাহিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগ করে না, প্লিজ রাগ একটি কমান, কারণ কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনা এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। রাফি এই তুমি চুপ করবে? সাইমা জি অবশ্যই চুপ করব, চুপ না করলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আর আপনিও চুপ থাকেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগ হও তখন চুপ থাকো, যখন তুমি রাগ হও তখন চুপ থাকো, যখন তুমি রাগ হও তখন চুপ থাকো। রাফি একদম চুপ হয়ে আছে। সাইমা আমি জানি আপনি মুখে রাগ রাগ করলেও এখন রাগ কমে গেছে, আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিয়েন। রাফি তোমাকে না চুপ করতে বললাম? সাইমা জি এই বলে রুম থেকে চলে আসলাম। মোবাইলের অ্যালার্ম বেজে উঠলো, রাত 3টা বেজে গেছে। আজকে ভয় না লাগলো, কেমন যেন লাগছে। এভাবে কোনো কারণ ছাড়া রেগে গেল কাল, ডাকলে বকে কি না। আস্তে আস্তে ডাকলাম, লাট সাহেব যে কি ঘুম পাড়ে বুঝি না, পুরো পৃথিবী উল্টে গেলেও বুঝতে পারবে না, এমনভাবে ঘুমায়। যাই হোক অল্প পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম, কাজ হয়েছে, উঠে পড়েছে। যাক আল্লাহ বাঁচালো, এখন আর রেগে নেই। দুজনে মিলে আবার নামাজ পড়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হলো না। রাইসা কি কল দিয়ে বলে দিলাম রাইসাও আজ আসবে না, রাফি সকালে অফিসে যাবে, তাই মায়ের সাথে রান্না করতে গেলাম। যদিও রান্না কাজে সাহায্য করার জন্য বুয়া আছে, তবুও গেলে কেমন যেন হয়। রাফি ফজরের নামাজের পর আমাকে রান্না করতে বলেছিল, তাই আরও আশা। ওর প্রিয় খাবার রান্না করতে বলেছে, বিরিয়ানি রান্না করলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। রাফি এগুলো কি রান্না করেছে? সাইমা এবারের মতো আপনি খান, একটু খারাপ হয়েছে জানি। রাফির মা প্রথম এমন একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাফি তাহলে এখন আমি কি খাবো? রাফির আব্বু আরে আরও অন্য খাবার আছে তো, সেইগুলো খাও। রাফি কিন্তু এটা ভালো হয়নি, এসব মুখে দেয়া যায় না। রাফির আব্বু রাসূলুল্লাহ সাল্লাম এর কোনো খাবার পছন্দ হলেও খেতেন অথবা রেখে দিতেন, কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেনি। রাফি মুখ বার করে খেয়ে উঠে গেল। রুমে যেয়ে সব রেডি হতে সাহায্য করলাম, উল্টো বকা দিল। খুব কষ্ট পেয়েছি, চুপচাপ চলে আসলাম। দুপুরে রাফি বাসায় আসছে, কিন্তু ও বিমান করে আমি কথা বলিনি। ও একবারও আমার সাথে কথা বললো না, জানিও কোনো কথা বলবে না, তাই সব অভিমান ভুলে আবার নিজেই কথা বললাম। সাইমা ব্যস্ত আছেন? রাফি না। সাইমা কি রান্না করব? বিরিয়ানি আবার করি, এবার ভালো হবে ইনশাল্লাহ। রাফি তখন দেখলাম অভিমান করে চুপ করে আসো, এখন আবার নিজেই কথা বলছো, বিষয় কি? সাইমা যা ভাবলাম সেটা হলো না, তাই নিজেই কথা বলছি। রাফি কি ভাবলে? সাইমা হাদিসে পড়েছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিমান করে চুপ করে থাকতো, কোনো কথা বলতো না, আর রাসূল সাল্লাম এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত রাগ ভাঙাতো, তাই আমি অভিমান করে আয়েশা রাদিয়াল্লাহু মতো চুপ করেছিলাম। কিন্তু কেউ কি আছে যা আমার অভিমান ভাঙাবে? তাই নিজেই কথা বললাম। কথাটা হয়তো রাফির মনে বেঁধেছে। রাফি তুমি সব সময় এমন কথা বলো কেন? সাইমা আপনি কওমি মাদ্রাসার মেয়ে বিয়ে করলে বুঝতে পারতেন, সেও এভাবে বলতো। আচ্ছা আমি যাই, এই বলে চলে আসলাম। এবারে একটু ভালো করে রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমি বেশি একটা ভালো নেই, আমার বয়সটা অন্যরকম লাগতেছে, তো
এবার মিনিয়ে নেও, কিছু করার নেই। তুমি অসুস্থ অনেক, সবাই আমার জন্য দোয়া করবা।